যখন দাজ্জাল যখন উত্তেজিত করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তখন সিরিয়ার অনতিবর্তে দামেস্কের পূর্ব মিনারের মধ্যে, দামেস্কের মসজিদের পূর্ব মিনারায় আসমান থেকে আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালামের আগমন হবে। কোন নবীর? ঈসা নবীর আগমন হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালামের আগমন হবে দামেস্কের মসজিদের পূর্ব মিনারের মধ্যে। যখন ঈসা নবীর আগমন হবে, ঠিক ওই মুহূর্তে ফজরের আজান হবে। ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে গো মসজিদের প্রত্যেকটা কাতারে কাতার মুসল্লিতে ভরপুর হয়ে যাবে, প্রত্যেকটা কাতারে কাতার মুসল্লি দ্বারা ভরপুর হয়ে যাবে। যখন ইমামতির সময় হবে গো, জামাতের সময় যখন হবে, তখন দেখা যাবে ঈসা আলাইহিস সালামের শ্বাস নিঃশ্বাস থেকে এমন একটা খুশবু বের হবে, সবাই তাকায়া থাকবে কার থেকে এত সুন্দর খুশবু আসতেছে। তখন সবাই তাকায়া দেখবে আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালামের শ্বাস নিঃশ্বাস থেকে এত সুন্দর একটা খুশবু বের হয়ে আসতেছে। তখন সবাই রিকোয়েস্ট করবে ঈসা আলাইহিস সালামকে ইমামতি করার জন্য। তখন আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম ইমামতির মুসল্লার মধ্যে গিয়া দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার। সমস্ত মুক্তাদিগণ ঈসা নবীর পিছনে তারা ইক্তেদা করে নামাজ পড়বেন। যখন তিনি ইমামতির মুসল্লায় দাঁড়াবেন, তখন ওনার শ্বাস নিঃশ্বাসের সুঘ্রাণটা যখন দাজ্জালের গায়ের মধ্যে গিয়া লাগবে, লবণের মধ্যে পানির মধ্যে লবণ রাখলে যেই রকম লবণটা গলে যায়, ঠিক এই রকম ভাবে দাজ্জালের শরীরটা এরকম ভাবে লবণের মতো গলতে শুরু করবে। গলতে গলতে ভাইয়ের আমার ঈসা আলাইহিস সালামের শ্বাস নিঃশ্বাস যতটুক দূরে যাবে, এতটুক দূরে দাজ্জাল পালিয়ে যাবে, তারপরও তার রেহাই নাই। ঈসা আলাইহিস সালাম দাজ্জালের পিছু নিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দান কায়েম হওয়ার আগে কিছু কিছু সিমটম দেখা দিবে, কিছু কিছু আলামত প্রকাশ পাবে, যেগুলা কিয়ামতের লক্ষণ। হাসর কায়েম হওয়ার আগে কিছু কিছু সিমটম দেখা দিবে। রসুল বলেন, এটা সহিহ মুসলিম শরীফে দ্বিতীয় খণ্ডের 393 পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী বলেছেন, পৃথিবী ধ্বংস হওয়ার আগে 3টা জায়গায় ভূমিদস্যু হয়ে মানুষ তলিয়ে যাবে। কয় জায়গায়? যুবক ভাইয়ের আমার, লম্বা চোরা কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না, বাজানো গভীর মনোযোগ। এই দুনিয়াটা আমার আপনার কারোর জন্য চিরস্থায়ী নয়। যত বড় ক্ষমতাধর হই না কেন, যত বড় বাহাদুর হই না কেন, এই শক্তি এই বাহাদুরি একদিন চুরমার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা গো, মায়ার নবী দয়ার নবী বলেন, পৃথিবী ধ্বংস হওয়ার আগে 3টা জায়গায় ভূমিদস্যু হয়ে মানুষগুলা তলিয়ে যাবে। এই 3টা জায়গার কথা বলতে যাইয়া বলা হয়েছে, প্রথম জায়গাটা হবে পৃথিবীর পূর্বাঞ্চলে, আরেকটা জায়গা হবে পৃথিবীর পশ্চিমাঞ্চলে, আরেকটা জায়গা হবে আরব ভূপৃষ্ঠের মধ্যে। এই 3টা জায়গার মধ্যে ভূমিদস্যে মানুষগুলা তলিয়ে যাবে। এই চিহ্নটা যখন দেখা দিবে, তখনই বোঝা যাবে যে কিয়ামতের লক্ষণ শুরু হয়ে গেছে। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দান কায়েম হওয়ার আগে গো এই 3টা জায়গায় ভূমিদস্যে মানুষগুলা তলিয়ে যাবে। বন্ধুরা আমার, বাবাজিরা, শুধু তাই নয়, মদিনার কামলিওয়ালা নবী, মায়ের নবী দয়ার নবী বলছেন, হাসর কায়েম হওয়ার আগে আলেমদের সিনা থেকে এলেমকে উঠিয়ে নেওয়া হবে। আলেমদের সিনা থেকে এলেমকে উঠিয়ে নেওয়া হবে এবং ওই এলেম আল্লাহ রাব্বুল আলামিন বিদরিত করে দিবেন। আর আলেম শূন্য যখন হয়ে যাবে, তখন সমাজের মধ্যে ফিতনার সৃষ্টি হবে, মারামারির সৃষ্টি হবে, ঝগড়ার সৃষ্টি হবে, কাটাকাটি সৃষ্টি হবে। বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া
নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জগৎবাসীরা, যারা আমি আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, যারা আমি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাবে, আমি তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছি। ওই শাস্তির ধরন বলতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের ময়দানে তাদের চোখের মধ্যে পর্দা লাগাইয়া উত্তোলন করব। দুনিয়ার মানুষগুলা তখন আমার আল্লাহকে ডেকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া قد كنت بصيرا। আল্লাহ, আমরা তো দুনিয়ার মধ্যে চক্ষুষ্মান ছিলাম, আমাদের দৃষ্টি শক্তি ছিল, আজকে দৃষ্টি থাকা সত্ত্বেও কিয়ামতের ময়দানে আমাদেরকে অন্ধ করে উত্তোলন করবা। তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। জোরে বলুন না আল্লাহু আকবার। এ নবীর প্রেমিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, এই জন্য তুমি থেকে আমি মুখটাকে ফিরাইয়া নিলাম। আমি আল্লাহর সত্য বিধান তোমাদের নিকট পাঠানো হয়েছিল, দৃষ্টি থাকা সত্ত্বেও তোমরা আমার বিধানকে গ্রহণ করো নাই, অনুধাবন করো নাই। এই জন্য আজকে দৃষ্টি থাকা সত্ত্বেও বর্তমানে আমার আপনার চোখের মধ্যে দেখা যায় কি যায় না। এ নবীর প্রেমিকেরা শোনো, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী আরো বলেছেন যে এই পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে, বড় দাজ্জালের আবির্ভাবের পূর্বে আরো 30 জন দাজ্জাল এই পৃথিবীতে বিচরণ করবে। কয়জন? দয়াল নবী বলেছেন, এটা মিশকাত শরীফের বর্ণনা, বড় দাজ্জাল আসার পূর্বে আরো 30 জন দাজ্জাল এই পৃথিবীর মধ্যে বিচরণ করবে। এরই মধ্যে কয়েকজন দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে। একজনের নাম হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব, মুসাইলামাতুল কাজ্জাব, আরেকটার নাম হচ্ছে খুয়ালিদ। আর কিছুদিন পূর্বে এই দেশ থেকে যেই দাজ্জাল বিদায় হয়েছে, এই দাজ্জালের নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। কারণ এই 30 জন দাজ্জালের প্রত্যেকেই নিজেকে নবুয়তি দাবি করবে। কি দাবি করবে? নবুয়তি দাবি করবে। আপনারা বলেন, আমার নবীর পরে আর কোন নবুয়ত আছে? দয়াল নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু এই দাজ্জালগুলা যখন আবির্ভাব হবে, এরা প্রত্যেকেই নিজেকে নবী দাবি করবে, নবুয়তি দাবি করে তাদের পক্ষে লোকদেরকে আহ্বান করবে। বেঈমান মুনাফিক যারা, সবাই দাজ্জালের অনুসারী হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। একমাত্র ইমানদার ব্যতীত, ইমানদাররা কখনো যত পরাশক্তি থাকুক না কেন, ইমানদাররা কখনো বাতিলের কাছে মাথা নত করবে না, অপশক্তির কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক না বেঠে? যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন 30 জন দাজ্জাল অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে বড় দাজ্জালের পূর্বে আগমন হবে। এর মধ্যে কয়েকজনের আগমন হয়ে গেছে, এরা প্রত্যেকেই নিজেকে নবুয়তি দাবি করবে। এরপরে বন্ধুরা শোনো রে, যখন বড় দাজ্জালের আবির্ভাব হবে, মক্কা শরীফ, মদিনা শরীফ ছাড়া এই দাজ্জাল 40টা দিনের মধ্যে পুরাটা পৃথিবী ভ্রমণ করবে। বড় দাজ্জাল আইসা মক্কা শরীফ, মদিনা শরীফে ঢুকতে পারবে না। কেন জানেন নে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত ইমানদার মুমিন মুমিনাত রয়েছে, সমস্ত ওলি আব্দাল গাউস কুতুবকে হেরামান শরীফাইনের মধ্যে নিয়ে আমার আল্লাহ একত্রিত করবে। যখন দাজ্জালের আবির্ভাব হবে, পৃথিবীর যত ওলিয়া উলি আছে, গৌস কুতুব আছে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হারামাইন শরীফাইনের মধ্যে সবাইকে নিয়ে যাবেন। সেখানে দাজ্জাল প্রবেশ করতে পারে না, কিন্তু 40 দিনে সে পুরাটা পৃথিবী ভ্রমণ করবে। 40 দিনে, কয় দিনে? এই 40 দিনের প্রথম দিনটা রাসূল বলেছেন আমাদের 1000 দিনের সমান হবে। কয় হাজার দিনের? 40 দিনের প্রথম দিনটা হবে 1000 দিনের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, আর বাকি 27টা দিন 24 ঘন্টাই হইবে। কিন্তু এই 40 দিনের ভিতরে দাজ্জালের আগমন হয়ে
পুরাটা পৃথিবী সে তছনছ করে ফেলবে। তারপরে যখন মদিনা শরীফে ঢুকতে চাইবে, দাজ্জাল মদিনা শরীফে ঢুকতে পারবে না। নবী বলেছেন দাজ্জালের আবির্ভাব যখন হবে তখন 3 বার মদিনা শরীফে ভূমিকম্প হবে। কয়বার? যুবক ভাইয়ারা আমার মনোযোগ, গভীর মনোযোগ। মদিনা শরীফের মধ্যে 3 বার ভূমিকম্প হবে। এই ভূমিকম্প হওয়ার পরে ভাইয়ারা আমার, বেঈমান মুনাফিক যারা ছিল সবাই দাজ্জালের পক্ষে চলে আসবে, বেঈমান মুনাফিক যারা ছিল সবাই দাজ্জালের দলে চলে আসবে। আর সমস্ত ঈমানদাররা মদিনা শরীফের মধ্যে অবস্থান করবে, হারামাইন শরীফাইনের মধ্যে অবস্থান করবে। আর যখন দাজ্জাল যখন উত্তেজিত করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তখন সিরিয়ার অনতিবর্তী দামেস্কের পূর্ব মিনারের মধ্যে, দামেস্কের মসজিদের পূর্ব মিনারায় আসমান থেকে আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালামের আগমন হবে। কোন নবীর? ঈসা নবীর আগমন হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালামের আগমন হবে দামেস্কের মসজিদের পূর্ব মিনারের মধ্যে। যখন ঈসা নবীর আগমন হবে ঠিক ওই মুহূর্তে ফজরের আজান হবে। ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে গো মসজিদের প্রত্যেকটা কাতারে কাতার মুসল্লিতে ভরপুর হয়ে যাবে, প্রত্যেকটা কাতারে কাতার মুসল্লি দ্বারা ভরপুর হয়ে যাবে। যখন ইমামতির সময় হবে গো, জামাতের সময় যখন হবে, তখন দেখা যাবে ঈসা আলাইহিস সালামের শ্বাস নিঃশ্বাস থেকে এমন একটা খুশবু বের হবে, সবাই তাকায়া থাকবে কার থেকে এত সুন্দর খুশবু আসতেছে। তখন সবাই তাকাইয়া দেখবে আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালামের শ্বাস নিঃশ্বাস থেকে এত সুন্দর একটা খুশবু বের হয়ে আসতেছে। তখন সবাই রিকোয়েস্ট করবে ঈসা আলাইহিস সালামকে ইমামতি করার জন্য। তখন আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম ইমামতির মুসল্লার মধ্যে গিয়া দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার। সমস্ত মুক্তাদিগণ ঈসা নবীর পিছনে তারা ইক্তেদা করে নামাজ পড়বেন। যখন তিনি ইমামতির মুসল্লায় দাঁড়াবেন তখন ওনার শ্বাস নিঃশ্বাসের সুঘ্রাণটা যখন দাজ্জালের গায়ের মধ্যে গিয়া লাগবে, লবণের মধ্যে পানির মধ্যে লবণ রাখলে যেই রকম লবণটা গলে যায়, ঠিক এই রকম ভাবে দাজ্জালের শরীরটা এরকম ভাবে লবণের মতো গলতে শুরু করবে। গলতে গলতে ভাইয়ার আমার ঈসা আলাইহিস সালামের শ্বাস নিঃশ্বাস যতটুক দূরে যাবে এতটুক দূরে দাজ্জাল পালিয়ে যাবে, তারপরও তার রেহাই নাই। ঈসা আলাইহিস সালাম দাজ্জালের পিছু নিবেন। দাজ্জালের পিছু নিয়ে ঈসা নবীর হাত থেকে যখন তীর নিক্ষেপ করবেন, তখন দাজ্জালের পিঠের মধ্যে তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তিনি ওই দাজ্জালকে বিদূরিত করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। এই হলো কিয়ামতের পূর্ব আলামত। মদিনার কামলিওয়ালা নবী বলেছেন কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে এই সমস্ত আলামতগুলো দেখা দিবে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, বছরটাকে মাসের মতো মনে হবে, মাসটাকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহটাকে দিনের মতো মনে হবে। এত তাড়াতাড়ি দিনটা চলে যাবে, বছরটা চলে যাবে, মানুষ শুধু আফসোস করবে আয় ওই দিন না বছরটা আসলো। ঠিক কিনা? আপনারা দেখেন এই যে 2024 সাল, 2024 সাল চলে যাচ্ছে, আর মাত্র 2 মাস আছে। এটা অক্টোবর মাস, কথা কোন ঠিক না? নভেম্বর, ডিসেম্বর। তো আমরা অনেকেই বলি কিউ 2024 খালি আইলো না, খুব তাড়াতাড়ি দিয়ে চলে গেছে। কথা কোন ঠিক না? ঠিক আমরা বলি না যে বছরটা কোন দিকে গেল কইতে পারলাম না। তো ঠিক এই রকম রাসূল বলেছেন হাসরের ময়দান কায়েম হওয়ার পূর্বে বছরগুলাকে মনে হবে মাসের মতো, মাসগুলাকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহগুলাকে মনে হবে দিনের মতো। এইরকম ভাবে খুব দ্রুত গতিতে দিনগুলা চলে যাবে। আর আস্তে আস্তে আখিরি জামানায় এই কিয়ামতের লক্ষণ শুরু হবে। তখন ভাইয়ার আমার মানুষের মধ্যে কোনো দরদ থাকবে না। রাসূল বলেছেন মানুষের মধ্যে কোনো দরদ থাকবে না। মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করবে না, মানুষ মানুষকে অ্যাটাক করতে দ্বিধা করবে না। কারণ কিছু কিছু ভাইয়ের সিনার মধ্যে আল্লাহ তাআলা শিখ জ্ঞান দান করবে, এরা পাণ্ডিত্যের অধিকারী হবে, কিন্তু এই পাণ্ডিত্যটা হবে তাদের ব্যক্তি ফায়দা হাসিলের জন্য, আল্লাহকে খুশি করার জন্য নয়। ঠিক না বেঠিক? এই পাণ্ডিত্যটা হবে নিজেকে জাহের করার জন্য, নিজের ফায়দা হাসিলের জন্য। এইগুলা দিয়ে সমাজের কোনো উপকার হবে না, মানুষ কোনো উপকৃত হবে না। এরা শিক্ষিত নামের মূর্খ। কথা কোন ঠিক না বেঠিক?
অজ্ঞতা বৃদ্ধি পাবে। রাসূল বলেছেন যে শিক্ষিত নামের মানুষগুলা এদের আচরণ হবে মূর্খদের মতো। তাহলে আমাদের সমাজে কিছু কিছু শিক্ষিত মানুষের আচরণ মূর্খদের মতো আমার আপনার কাছে মনে হয় কি হয় না? কথা বলে না। শিক্ষিত লোকের কিছু কিছু আচরণ মূর্খদের মতো মনে হয়, কথা কোন ঠিক কিনা? এটা হলো কিয়ামতের পূর্ব লক্ষণ। কিয়ামত সংগঠিত হওয়ার পূর্ব আলামত হচ্ছে এটা। এরকম ভাবে ভাইয়ার আমার কিয়ামতের পূর্বে মানুষগুলা এই সমস্ত জিনিসগুলা তারা দেখতে পাবে। আস্তে আস্তে কিয়ামত সংগঠিত হবে, হাসরের ময়দান যখন কায়েম হবে, বন্ধুরা আমার, পৃথিবীর সমস্ত আত্মা তখন শুধু নফসি নফসি বলে কান্না করবে। উইদাউট আওয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী ছাড়া সমস্ত আত্মা তখন ইয়া নফসি বলে কান্না করবে। আর আমার নবী মাকামে মাহমুদের মধ্যে বসে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্না করবে। সুবহানাল্লাহ কোন। এই জন্য আমার ভাইয়েরা, আমরা নবীর গোলামি করি। আমরা নবীর গোলামি এই জন্য করি আল্লাহর ভয় অন্তরে রাখার জন্য। দয়াল নবীর গোলামিতে মাশগুল হয়ে যায়। কারণ যারা নবী চিনল তারা আমার মওলা চিনল, যারা নবী চিনে না তারা আল্লাহ চিনে নাই। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য বন্ধু, যুগে যুগে যত সাহাবা হয়েছেন, তবেইন হয়েছেন, তবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, ওলি আবদাল, গাউস, কুতুব, অদ্যাবধি পর্যন্ত যারা হচ্ছেন গো, আমার নবীর গোলামির মাধ্যমে তারা মওলার নৈকট্য হাসিল করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধু, আমার আল্লাহ জানতেন এই পৃথিবীর মধ্যে কিছু কিছু মুশরিক, কিছু কিছু বেদিন, কিছু কিছু বেঈমান, কিছু কিছু মুনাফিক, কিছু কিছু দাজ্জাল, কিছু কিছু কাজ্জাব আমার নবীরে মানবে না, আমার নবীর ওসিলাকে তাল্লাশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আয়াতে কারিমার মধ্যে ইয়া আইয়ুহান নাস বলেন নাই, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ডাকেন নাই। যদি ইয়া আইয়ুহান নাস বলে ডাকতেন তাইলে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ ডাকতেন। কিন্তু সমস্ত মানুষের মধ্যে হতে যারা মুমিন, যারা মুত্তাকি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আহ্বান করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারের দলেরা, ইত্তাকুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর ভয় অন্তরে রাখতে চাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তাল্লাশ করো, তোমরা ওসিলা তাল্লাশ করো। এই আয়াতে কারিমার তাফসীর করতে যাইয়া সুপ্রসিদ্ধ তাফসীরের কিতাব রুহুল বয়ান প্রমাণ করেছে ওসিলার সর্বপ্রথম মাধ্যম হলেন রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। আমরা নবীর গোলামি চাই কি চাই না? নবীর গোলাম বনতে চান কারা কারা? দুইটা হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, সুন্নি মহাসম্মেলন। আরে দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধু,
সাহাবায়ে কেরাম আমার নবীর গোলামির মাধ্যমে তারা জান্নাতের টিকিট অর্জন করেছেন। এমনই একজন আল্লাহর নবীর সাহাবী, ওনার নাম হচ্ছে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার উপাধি হচ্ছে সাইফুল্লাহ। নাম কি? সাইফুল্লাহ শব্দের অর্থ আল্লাহর তরবারি। অর্থ কি? আল্লাহর তরবারি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন। ইয়ারমুকের যুদ্ধ যখন সংগঠিত হলো, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পক্ষে সেই যুদ্ধে অংশগ্রহণ করলেন। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে আপনাদের? বাবাজিরা আমার, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়ারমুকের যুদ্ধে অংশগ্রহণ করলেন। তবে ভাইয়ারা আমার, খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে একটা টুপি পরিধান করতেন। এই টুপিটা যতক্ষণ তিনার মাথার মধ্যে থাকতো, পৃথিবীর এমন কোনো অপশক্তি নাই খালিদ বিন ওয়ালিদকে হার মানাতে পারে। কি এমন শক্তি টুপির মধ্যে? ভাইয়ারা আমার, খালিদ বিন ওয়ালিদ এই টুপিটা মাথার মধ্যে দিয়া ইয়ারমুকের যুদ্ধের ময়দানে যখন অংশগ্রহণ করলেন, যুদ্ধের ময়দানটা যখন উত্তপ্ত হয়ে গেল, শত্রুরা চতুর্দিকে তারা ব্যারিকেড করল, শত্রুরা চতুর্দিকে ব্যারিকেড করল। এমন সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতের মধ্যে নিয়ে নবীর পক্ষে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার কোন। খালিদ বিন ওয়ালিদ নবীর পক্ষে দাঁড়িয়ে গেলেন তরবারিটা হাতের মধ্যে নিয়া। নবীর পক্ষে খালিদ বিন ওয়ালিদ যখন দাঁড়াইয়া গেছে গো, যুদ্ধের ময়দানটা তখন উত্তপ্ত হয়ে গেল। শত্রুরা চতুর্দিক থেকে আক্রমণ শুরু করে দিল। খালিদ বিন ওয়ালিদ টান দিয়া তরবারিটা হাতের মধ্যে নিয়ে যখন ঘুরাইতে লাগলেন, দেখা যায় ইয়ারমুকের ময়দানে হাজার হাজার সেই বাতিলদেরকে খালিদ বিন ওয়ালিদ কতল করতে সক্ষম হয়েছেন। ভাগ্যের নির্মম পরিহাস, হঠাৎ করে দেখা যায় যুদ্ধ করতে যাইয়া, তরবারিটা ঘোরাইতে যাইয়া খালিদ বিন ওয়ালিদের মাথা থেকে টুপিটা জমিনের মধ্যে পড়ে গেছে। যখন খালিদ বিন ওয়ালিদের টুপিটা মাথা থেকে জমিনে পড়ে গেল, সাথে সাথে তিনি হাতের তরবারিটা ফেলে দিয়া তিনি আর যুদ্ধের ময়দানে নাই, তিনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন। আল্লাহু আকবার। টুপি যখন মাথা থেকে পড়ে গেল, খালিদ বিন ওয়ালিদ তরবারি ছেড়ে দিয়া তিনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন। বন্ধুরা ডাক দিয়ে বলছে, খালিদ আপনি এখন কি করছেন? যুদ্ধের ময়দান উত্তপ্ত, আপনি তাড়াতাড়ি তরবারি হাতের মধ্যে নেন। খালিদ বিন ওয়ালিদ কারো কথার মধ্যে পাত্তা দেন না, তিনি টুপি খুঁজতে লাগলেন। এখন বোঝা গেল যে না জানে কি এই টুপির মধ্যে আছে। কথা কোন ঠিক না বেঠে? খালিদ বিন ওয়ালিদ তিনি টুপি খুঁজতেই ব্যস্ত হয়ে গেলেন। খুঁজতে 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 ভাইয়ার আমার, যুদ্ধের ময়দান উত্তপ্ত, শত্রুরা চতুর্দিকে ঝাঁপিয়ে পড়ছে। এ নবীর প্রেমিকেরা, এক পর্যায়ে খালিদ বিন ওয়ালিদ খুঁজতে 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 এই টুপিটা তিনি ফিরে পাইলেন। টুপিটা যখন তিনি হাতের মধ্যে ফিরে পাইলেন, সঙ্গে সঙ্গে টুপিটা ঝাড়া দিয়ে টুপির মধ্যে একটা চুমা দিয়া আবার ওই টুপিটা তিনি মাথার মধ্যে যখন রাখলেন, দেখা যায় খালিদ বিন ওয়ালিদের চেহারাটা একদম নূরান্বিত হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদের সহপাঠী যারা ছিল সবাই তখন ডাক দেয়া কয়, খালিদ আমরা লক্ষ্য করেছিলাম প্রথম যখন টুপিটা আপনার মাথার মধ্যে ছিল, আপনার চেহারাটা নূরান্বিত ছিল, মধ্যখানে টুপিটা যখন মাথা থেকে পড়ে গেল, আপনার চেহারাটা মলিন হয়ে গেছে। বন্ধু খালিদ, এখন আবার দেখলাম টুপিটা যখন পুনরায় আবার মাথার মধ্যে পরিধান করছেন, আপনার চেহারাটা আবার নূরান্বিত হয়ে গেছে। ও বন্ধু খালিদ, আমরা জানতে চাই কি এমন বাহাদুরি এই টুপির মধ্যে আছে? এই টুপির মধ্যে এমন কি হাকিকত রয়েছে যার কারণে আপনি এই টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন যুদ্ধ বাদ দিয়া? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমার সহপাঠীরা, এ বন্ধুরা শুনো রে, আমি খালিদ বিন ওয়ালিদের বিন্দু মাত্র শক্তি নাই, আমার তরবারি ঘুরাইবার মতো সামর্থ্য নাই, আমার সকল বাহাদুরি হলো আমার এই টুপির মধ্যে। এই টুপির মধ্যে আমার সকল বাহাদুরি। টুপি যখন মাথার মধ্যে থাকে, পৃথিবীর সমস্ত শক্তি আমি আমার মাঝে মনে করি আছে। আর টুপি যখন মাথাতে না থাকে, আমি মনে করি বাচ্চা একটা
একটা ছেলের শক্তি আমার গায়ের মধ্যে নাই। তখন সবাই জানতে চাইল, বন্ধু খালিদ কি এমন বাহাদুরি এই টুপির মধ্যে, আমরা জানতে চাই। তখন খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া কই, বন্ধুরা এই টুপির মধ্যে বাহাদুরি হলো আমি যখন মক্কাতুল মুকাররমার মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবীর সঙ্গে যখন উমরা করতে গেলাম, আমার মায়ার নবী দয়ার নবী আমাদেরকে সাথে নিয়ে যখন পবিত্র উমরা হজ পালন করলেন, উমরা হজ পালন কইরা দয়াল নবী যখন মাথা মুবারক মুন্ডন করতে গেলেন, আমরা চিন্তা করলাম নবীজির চুল মুবারক জমিনে কেমনে পড়ে, কারণ আমার নবীর চুল মুবারক তো পবিত্র, ঠিক না বেঠিক? নবীর চুল মুবারক তো পবিত্র, এই পবিত্র চুল তো মাটির মধ্যে ফালানো যায় না। খালিদ বিন ওয়ালিদ বললেন, আমরা সবাই নিজের গায়ে রুমালটা বিছিয়ে রাখলাম যাতে করে আমার নবীর একটা চুল মুবারক জমিনের মধ্যে না পড়ে। সুবহানাল্লাহ, কি তাজিম করতেন আমার নবীকে সাহাবায়ে কেরাম। এ ভাইয়ার আমার, আমি আপনি যখন শিলের ঘরে চুল কাটতে যাই, দেখবেন আমার আপনার মাথার চুল কত ময়লা ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়, কথা কোন ঠিক কিনা? এবং একজনে চুল কাটলে পরে আরেকজন গেলে দেখবেন আমরা শিল ব্যক্তিকে বলি যে ভাই একটু ভালো করে জায়গা দেন, পরিষ্কার করে দেন, কারণ আমরা একজন আরেকজনের মাথার চুল সহ্য করতে পারি না। একজন আরেকজনের মাথার চুল কাটলে বলি ঝাইরা দেন, মুইসা দেন, পরিষ্কার করে দেন। তখন ঝাইরা মুইসা দেখবেন ঝাড়ু দিয়ে ওই চুলগুলাকে জমায়া ময়লা ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়, কথা কোন ঠিক না বেঠিক? কারণ ভাইয়ার আমার, আমার আপনার মাথার চুল এটা শুধুই চুল, আর আমার নবীর চুল মুবারক, কথা কোন ঠিক না বেঠিক? আমার আপনার মাথার চুল এটা শুধুই চুল, আমার নবীর চুল মুবারক, নবীজির আঙ্গুল মুবারক, নবীজির রক্ত মুবারক, পেশাব মুবারক, পায়খানা মুবারক, আপাদ মস্তক মুবারক, নূরুন আলা নূর, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর, আল্লাহ বলে নবী নূর, নবী বলে নিজে নূর, নবী নূর নবী নূর। সূর্য নিজে আলো ছড়ায় নিয়ে সেই নবীর নূর, রাতে চাঁদ আলো ছড়ায় নিয়ে সেই নবীর নূর, ফুলে ফুলে গাছের ডালে, ফুলে ফুলে গাছের ডালে পাখির মুখের সুর, নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, আমার নবীরে নূরুন আলা নূর মানতে কারো কোনো আপত্তি আছে? তাইলে বন্ধুরা আমার বাবাজিরা গো, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল যখন চুল মুবারক কাটতে গেলেন, উমরা হজ পালন করে আমার নবী যখন মাথা মুবারক মুন্ডন করবেন, আমরা সবাই নিজের গায়ের রুমালগুলা বিছিয়ে রাখলাম যাতে করে আমার নবীর একটা চুল মুবারক জমিনের মধ্যে না পড়ে। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া কয়, আমি যখন নিজের গায়ের রুমালটা বিছিয়ে রাখলাম, নবীজি যখন মাথা মুবারক মুন্ডন করলেন, আমি ভাগ্যক্রমে দেখলাম আমার রুমালের মধ্যে নবীজির কয়েকখানা চুল মুবারক আইসা পড়ছে। খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলেন, এই চুল মুবারক আমি কোথায় রাখবো, কোথায় রাখবো? তখন তিনি সিদ্ধান্ত নিলেন, টুপিটা যেহেতু উঁচু স্থানের মধ্যে থাকে, মাথায় থাকে, নবীজির চুল মুবারকটা টুপির মধ্যে সেলাই করে বেঁধে রাখি। খালিদ বিন ওয়ালিদ নবীজির চুল মুবারক নিজের টুপির মধ্যে সেলাই করে সুন্দর করে বেঁধে রাখা এই টুপিটা তিনি মাথার মধ্যে পরেন, কারণ একটা বডির মধ্যে সবচাইতে উঁচু জায়গা হচ্ছে মাথা, কথা কোন ঠিক কিনা? আমার খালিদ বিন ওয়ালিদ নবীজির চুল মুবারক টুপির মধ্যে সেলাই করে বেঁধে নিজের মাথার মধ্যে তিনি পরিধান করলেন। তখন খালিদ বিন ওয়ালিদ বলেন, এই টুপি যখন আমি আমার মাথার মধ্যে পরি গো, পৃথিবীর এমন কোন পরাশক্তি দেখি না যে আমি খালিদ বিন ওয়ালিদের তরবারির সামনে দাঁড়ায়া কথা বলবে। আমি যখন তরবারিটা হাতের মধ্যে নেই, আমি মনে করি স্বয়ং রাহমাতাল লিল আলামিন নবী আমার সাথে আছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
তাইলে ভাইয়ার আমার, নবীজির চুল মুবারক নিয়ে শাহেদ খালিদ বিন ওয়ালিদ যদি এতই বাহাদুরি করতে পারেন, আমার নবীর আপাদ মস্তক মুবারকের শান ও মান আর কতই না ঊর্ধ্বে হতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে মৌলার হাকিকত যদি বুঝতে হয়, মৌলার দর্শন যদি পাইতে হয়, ওই নবীর গোলামির প্রয়োজন আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আপনাদের কি কষ্ট হইতেছে? তাহলে আপনারা আওয়াজে বোঝা যায় এখানে প্রেমের কিছু অভাব আছে। নবীকে যদি ভালোবেসে থাকেন, কারা কারা রসুলকে ভালোবাসেন আবারও হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা মাহাদিনা বিয়ানা মাওলানা মাহাদিনা বিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবী শাফি মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ। খালিদ বিন ওয়ালিদ আমার মদিনার কামলিওয়ালা নবীর চুল মুবারক নিয়ে এত পাওয়ার দেখিয়েছেন, এত শক্তি দেখিয়েছেন। তাইলে বন্ধুরা, আমার বাবাজিরা, আমরা যদিও নবীজির চুল মুবারক সংগ্রহ করতে নাও পারি, নবীজির মোহব্বত সিনার মধ্যে রাখতে পারবো কি পারবো না? বন্ধুরে, শুধু খালিদ বিন ওয়ালিদ নয়, দেখেন হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীর চুল মুবারক যত্ন করে রাইখা তিনি কেমন ফায়দা হাসিল করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সুশীতল ছায়ার মধ্যে যখন এসেছিলেন, বন্ধুরা, আমার বাবাজিরা, আবু বকর সিদ্দিক বরেণ্য একজন ব্যবসায়ী ছিলেন। তিনি যখন নবীজির চুল মুবারক তিনি সংগ্রহ করেছিলেন, আমার নবী উমরা হজ পালন করেছিলেন, আবু বকর সিদ্দিকও আমার নবীর কয়েকখানা চুল মুবারক সংগ্রহ করলেন। করার পরে গো আবু বকর সিদ্দিক নিজের ঘরের মধ্যে কোরআন শরীফ যেই জায়গার মধ্যে রেখেছিলেন, ওই কোরআন শরীফের সাথে আমার নবীর চুল মুবারক যত্ন করে রাইখা আবু বকর সিদ্দিক যখন বাহিরে গেলেন ব্যবসা করার জন্য, গভীর মনোযোগ, ব্যবসা বাণিজ্য করি আবু বকর যখন বাড়ির দিকে প্রত্যাবর্তন করলেন, তিনি বাড়ির আঙ্গিনায় আইসা তিনি শুনতে পান কে যেন মধুর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর শুনতে পেলেন কে যেন মধুর কণ্ঠে কোরআন শরীফ পড়তেছে। তখন তিনি চতুর্দিকে তাকাচ্ছেন, চতুর্দিকে তাকিয়ে দেখতেছেন মানুষের কোনো চিহ্নই দেখা যায় না, এমন কোন লোক তিনি দেখছেন না। আবু বকর বলেন যে আমি আমার লাইফে, আমার জীবনে কোনোদিন এত সুন্দর কোরআনে পাকের তেলাওয়াত আর শুনি নাই, এত মধুর কণ্ঠে কোরআনে পাকের তেলাওয়াত কোত্থেকে আসতেছে। তিনি চতুর্দিকে তাকিয়ে দেখতেছেন, কোনো মানুষ দেখা যায় না। ভাইয়ের আমার, তখন ভাবলেন যে ঘরের মধ্যে তো তালা দিলাম নিজের হাতে, ভিতরে তো লোক নাই, ঘরের ভিতরেই বা কে কোরআন শরীফ পড়বে। তারপর মনের সন্দেহটা দূর করার জন্য আবু বকর সিদ্দিক ঘরের তালাটা খুললেন। খোলার পরে তিনি যখন ঘরে প্রবেশ করলেন, ঘরে প্রবেশ করে তিনি দেখতেছেন অটোমেটিকলি কোরআন শরীফের আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহু আকবার। কোরআন শরীফের আওয়াজ শোনা যাচ্ছে, কোন লোক দেখা যায় না। আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে অটোমেটিকলি কোরআনে পাকের তেলাওয়াত শোনা যায়, কোনো মানুষ দেখা যায় না। সিদ্দিক আকবর তিনি চিন্তা করলেন, এত মধুর কণ্ঠে কে কোরআন শরীফ পড়তেছে, আমি জানবো কেমনে? জানার জন্য তিনি একটা দৌড় দিয়ে আমার নবীর হুজরা শরীফের মধ্যে গেলেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আবু বকর সিদ্দিকের ঘরে কোরআন শরীফ পড়তেছে কে, সংবাদ জানার জন্য গেলেন কার কাছে? নবীর কাছে। কার কাছে?
কে আবু বকর সিদ্দিকের ঘরে কোরআন শরীফ পড়তেছে, এই সংবাদটা জানার জন্য আবু বকর সিদ্দিক আমার নবীর কদমে গেলেন। এখন আপনারা বলুন, সিদ্দিক আকবরের ঘরের মধ্যে কে কোরআন শরীফ পড়তেছে আমার রসুল বলতে পারবে কি পারবে না? এই বিশ্বাস আছে না নাই? অনেক ভাইরা তো বলে যে আমার নবীর কাছে দেওয়ালের পিছনের খবরও নাই। এরকম কথা বলে কি বলে না? শুনুন, আমি হয়তো একজন, আমরা আরেকজনের ভাষা বুঝি, আমরা হয়তো একজন আরেকজনের কথা বুঝতে পারি, এরপরও আমরা বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার মানুষের ভাষা বুঝি না, পাকিস্তানের মানুষের ভাষা বুঝি না, পাকিস্তানের মানুষ বাংলাদেশের ভাষা বুঝে না। কথা কোন ঠিক না ঠিক? ইউরোপিয়ানরা বাংলাদেশের ভাষা বুঝে না, প্যারিসের ভাষা বাঙালিরা বুঝবে না, বাংলাদেশের ভাষা প্যারিসের মানুষ বুঝবে না। তাহলে দেখেন, আমরা মানুষ হয়েও অনেক মানুষ একজন আরেকজনের ভাষা বুঝতে পারি না। কিন্তু চিন্তা করেন, আমরা এমন একজন নবীর উম্মত, তিনি শুধু মানুষের ভাষা নয়, তিনি গাছ বৃক্ষ তরুলতার ভাষাও বুঝেন, পশু পাখির ভাষা বুঝেন, ফেরেশতার ভাষা বুঝেন। কুল কায়নাতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ যেমন কুদরতের নজরে সবকিছু দেখেন, আমার নবী রহমতের নজরে সবকিছু দেখেন। আল্লাহ যেমন সবকিছু শুনতে পান, আল্লাহ আপন হাবিবকে এমন শক্তি দান করেছেন, এমন বোঝার ক্ষমতা দিয়েছেন, সৃষ্টির প্রত্যেকটা বস্তুর ভাষা বোঝার ক্ষমতা আমার নবীকেও আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ কোন। আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে কে কোরআন শরীফ পড়তেছে, তিনি কারণটা জানার জন্য সরাসরি আমার আল্লাহর তাআলার ডাক দেন নাই। আবু বকর সিদ্দিক তিনি কারণ জানার জন্য একটা দৌড় দিয়া আমার মদিনার কামলেওয়ালা নবীর কদমে গেলেন। তিনি যাইয়া আমার নবীর কদম মুবারকে সালাম আরজ করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, গ্রহণ করার পর থেকে আমি আবু বকরের কাছে আপনি নবী ছাড়া আর কোনো মায়ার জিনিস নাই। নবী গো, আমি আমার ঘরের মধ্যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম রেখেছি, আর এই কোরআন শরীফের পাশে আপনি নবীর কয়েকখানা চুল মুবারক, যখন আপনি উমরা হজ করেছিলেন, আপনার মাথা মুবারক যখন মুন্ডন করেছিলেন, নবী গো, আমি আমার গায়ের রুমালটা বিছিয়ে রেখেছিলাম, আপনার কয়েকখানা চুল মুবারক সংগ্রহ কইরা এই চুল মুবারক খানা আমি কোরআন শরীফের পাশে যত্ন করে রাইখা দিছিলাম। নবী গো, এই দুইটা জিনিস ছাড়া আমার ঘরের মধ্যে আর কোনো প্রিয় জিনিস নাই। এই জন্য কবি বলতেছেন, ওরে মা বাবা আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যাগণ, সবার চাইতে নবীজি আপন। ঠিক কিনা? এ নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কই তাহারি মান্না। আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী। আল কোরআনে ঘোষণা দেইতা, আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। বলুন, নবী বিনে আপন কেহ না। আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ। কথা কোন ঠিক না ঠিক? ও বাজান, কিয়ামতের ময়দানে বাবা ছেলেকে চিনবে না। হাসর যখন কায়েম হবে কিয়ামতের মাঠে, যেই বাবা সন্তান জন্ম দিছে, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। কিন্তু বন্ধুরা আমার, ওই হাসরের ময়দানে একজনই আমার আপনার আপন হবে, উনি হচ্ছেন রাহমাতাল লিল এই জন্য আমাদের সবচেয়ে বড় পুঁজি হইল আমার দয়াল নবীর ভালোবাসা। এছাড়া আমাদের আর কোনো পুঁজি নাই বাবা। আমাদের সবচেয়ে বড় পুঁজি হলো হুব্বে মোস্তফার প্রেম, ইশকে মোস্তফার প্রেম।
এই জন্য নবীর প্রেম সিনার মধ্যে নিয়া দেশ বিদেশ ভ্রমণ করি, নবীর ভালোবাসা অন্তরে নিয়া দেশ বিদেশ ভ্রমণ করি। ঘর থেকে যখন বের হই বিবি বাচ্চাকে ভালো করে বুঝাইয়া বলি, চেহারাটা দেখে নাও, হয়তো এই পেস কাটিংটা আর কোনোদিন নাও দেখতে পারো। আমার ছেলে একদিন কয়, বাবা তুমি এই কথা বলো কেন? এখন সে তো ছোট্ট মানুষ, তাকে তো আর এটা বুঝাতে পারি না যে বাবা রে, রাস্তাঘাটে কত আপদ বিপদ হয়, অ্যাক্সিডেন্ট হতে পারে, মালাকুল মউত আজরাইল সবসময় পিছনে খাড়া, কথা কোন ঠিক কিনা? ওরে আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কে তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কে হালে আমার হইব মরণ। কথা কোন ঠিক কিনা? বন্ধু, মরণটা সব সময় আমাদের সামনে খাড়া, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আমাদের পিছনে খাড়া। যেই কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু মৃত্যু হওয়ার আগে এমন কিছু কাজ করে যেতে হবে যাতে দুনিয়া ছেড়ে যাবার পরেও দুনিয়ার মানুষগুলা বলে, জানা লোকটা নবীর গোলাম ছিল, লোকটা আমার নবীর প্রেমিক ছিল। এরকম ভাবে দেখবেন এমন কিছু মানুষ আমাদের পৃথিবীতে আছে, আমাদের সমাজে আছে, মাদ্রাসার বারান্দায়ও যায় নাই, মাদ্রাসার বারান্দায়ও যায় নাই, কিন্তু আমার নবীর গোলামি করছে, আমার নবীর প্রেমে মাতোয়ারা ছিল। ওই লোকটা চলে যাবার পরে আমরা জানাজার মাঠে গিয়ে বলি, যাক লোকটা যেমনই হোক সে সারা জীবন নবী নবী কইয়া কাঁদছে, সারা জীবন আমার নবীর গোলামি করছে, বলি কি বলি না? আর ওই নবীর গোলামি যার মধ্যে থাকবে, ওই ব্যক্তির হাসরের ময়দান একদম পরিষ্কার থাকবে। কিয়ামতের মাঠে আল্লাহ তাকে আযাবে নিক্ষেপ করবেন না। যদিও সবাইকে আযাব দেই, নবীর গোলামদের কোনো আযাব হবে না। কথা কোন ঠিক না ঠিক? তাহলে বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যেই নবীর গোলামিতে শান্তি মিলে, যেই নবীর গোলামি করলে মহান আল্লাহ খুশি হয়, তাহলে ওই নবীর গোলামি করার প্রয়োজন আছে না নাই? তাহলে আসুন ওই নবীর নাম নিয়ে একটু জিকির করি, কষ্ট হবে। গরমটা যেহেতু একটু বেশি, গরমটারে দূর করে আল্লাহর জিকির দিয়ে সবাই বলুন আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কমলি ওয়ালা, আই রে আমার বুকে আয়, আই মোহাম্মদ কমলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। কান্দে যে তোর পাগলেরা, কান্দে যে তোর পাগলেরা, শান্তি দে মোর কলি যায়, আই মোহাম্মদ কমলি ওয়ালা, আই রে আমার বুকে আয়, আই মোহাম্মদ কমলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কমলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। কাসব্রিরি কত রলতা জিনিন সালার ফেরেশতারা, দিন রজনী গাইছে তারা, দিন রজনী গাইছে তারা, আমার নবী পাবার আশায়। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কমলি ওয়ালা, আই রে আমার বুকে আয়, আই মোহাম্মদ কমলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। ফকির
আলামিন। কথা কোন ঠিক না ঠিক? তাহলে ওই নবীর গোলামি করার প্রয়োজন আছে না নাই? কার কার আছে দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ जिंदाबाद। फरिश्तों के सलामी देने वाले फौज पढ़ते थे, सैयद हजरत माँ आमिना सुनते थे तो आवाज आती थी या नबी। या रसूल सलाम, या हबीब सलाम, अस्सलामुअल्लाह। ओ नबीजी, नबीजी, শান্তি পার মাহফিল হইতে সালাম দেই রওজা শরীফে। দেখা দেন নবী স্বপ্নে, এই আরশ আপনার চরণে ইয়া নবী। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, করে যাই কিভাবে যাই, কি করে যাই কিভাবে যাই, যাবার সম্বল নাই। মন কান্দে একবার যেতে সোনার মদিনা। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। কত লোক যায় দলে দলে, কত জন যায় শতবার, কত বাঙ্গার ভাগ্যে তাহা জুটিল না একটি বাঙ্গার। আল্লাহ তোমার বন্ধুর দরবার, আমার কি তাকদীরে নাই। মন কান্দে এক বাঙ্গার যেতে সোনার মদিনায়। মাশাআল্লাহ।